আমাদের আজকের আলোচনা এমন এক নদীকে নিয়ে যে নদীর পানিতে সবসময় ভেসে বেড়ায় নানা রকম পশু পাখির মৃতদেহ, যে নদীর পানিতে নামলেই পুরো সেদ্ধ হয়ে যাবে মানুষসহ অন্য যে কোনো প্রাণী। ভাবছেন এমন নদীও কি হয় নাকি? দক্ষিণ আমেরিকার দেশ পেরুর অ্যামাজন অংশে রয়েছে এমনই এক রহস্যময় ফুটন্ত নদী। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর একমাত্র ফুটন্ত পানির নদী অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ রেইনফরেস্ট অ্যামাজনে। এই ফুটন্ত নদীকে ঘিরে রয়েছে নানান রূপকথা। ইনকা সভ্যতার লোকেদের কাছে এই নদী ছিল সূর্যদেবের জলস্রোত। প্রাচীন এই জনজাতি মনে করত সূর্যের তাপেই এই নদীর পানি ফুটত। কিন্তু কিভাবে এই নদীর পানি সবসময় ফুটতে থাকে তার উত্তর বহু বছর ছিল অজানা। আন্দ্রে রুজো পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি অ্যামাজনের গহীনে লুকিয়ে থাকা ফুটন্ত নদীর কাছে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। তিনি পেশায় একজন জিওথার্মাল সায়েন্টিস্ট ছিলেন। ছেলেবেলায় আন্দ্রে তার পেরুভিয়ান দাদার কাছ থেকে এমন উত্তপ্ত নদীর গল্প শুনতেন। এরপর বড় হয়ে তিনি যখন একজন জিওফিজিস্ট হয়েই গেলেন, তখন ঠিক করলেন তিনি যাচাই করে দেখবেন ছেলেবেলায় শোনা গল্প কি আসলেও ঠিক নাকি এটি নিছকই রূপকথা। পরবর্তীতে তার দ্য বয়েলিং রিভার নামক বইয়ে তিনি এই ফুটন্ত নদীর রহস্য সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেন। এ বইয়ে রয়েছে নদীটির স্বাভাবিক তাপমাত্রা 120 থেকে 200 ফারেনহাইট এবং কিছু জায়গায় এর গভীরতা 16 ফিট পর্যন্তও গিয়েছে। রুজো তার এ বইয়ে নদীকে ঘিরে আরও ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছিলেন। তার মতে নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনে দায়ী আগ্নেয়গিরি। কিন্তু অ্যামাজনের এই ফুটন্ত নদীর 400 কিলোমিটারের মধ্যেও কোনো আগ্নেয়গিরির অবস্থান ছিল না। তাহলে এত তাপমাত্রার রহস্যই বা কোথায়? তিনি বলেন, পেরুর অ্যামাজন অরণ্যের গভীরে শিলাময় ভূগোলের ত্রুটি বা ফাটল অনেক বেশি, যে ফাটল দিয়ে বৃষ্টির পানি সহজে ভূভাগের ভেতরে প্রবেশ করে। তারপর আবার ওই জলধারা ভূভাগের উপরে উঠে আসে। তখন এই জলধারার তাপমাত্রা কয়েকশো গুণেরও বেশি বেড়ে যায়। অর্থাৎ জিওথার্মাল বা হাইড্রোথার্মাল চক্রের বিক্রিয়াই এই ফুটন্ত নদীর মূল রহস্য। হাজার বছর ধরে অ্যামাজনের বুকে বয়ে চলা এই ফুটন্ত নদীকে ঘিরে মানুষের রয়েছে নানা জল্পনা কল্পনা। আন্দ্রে রুজোই সেই ব্যক্তি যে কিনা এই নদীকে ঘিরে সেই সকল লোককথা ও রূপকথার অবসান ঘটান।